মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে এসএলএসটি প্রিপারেশনের ক্লাস শুরু করেছিলাম হিস্ট্রি এমসিকিউ এর, আজও আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে চলে এসেছি। তো ক্লাস শুরু করার আগে একটা কথা বলে দিই, যেটা হচ্ছে কালকে একটা কোশ্চেন খুব নিজেরই খারাপ লাগছে যে ওটা টাইপিং মিস্টেক হয়েছে এবং সেটা আমি পড়াবার সময়ও তো খেয়াল করিনি। এটা খুবই বড় ভুল এবং তার জন্য আমি খুবই দুঃখিত। যে বীরবল কবে দিনী ইলাহি গ্রহণ করেছিলেন, ওটা সঠিক উত্তর হবে 1582 খ্রিস্টাব্দে, যেটা আমি টাইপিং মিস্টেকের জন্য 1852 বলেছিলাম। আমি সত্যিই এর জন্য খুবই দুঃখিত। তো যদি এরকম কোনো ভুল অনিচ্ছাকৃতভাবে আমার দ্বারা হয়ে থাকে তাহলে আমি তার জন্য ক্ষমা প্রার্থী। আর তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করব, যদি এরকম কিছু ভুল থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্ট করে সংশোধন করে দিও। তো অন্য দিনের ক্লাসের মতো আজকেও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের সাথে শেয়ার করব। কিছু কোয়েশ্চেন খুবই সোজা আছে, কিছু কোয়েশ্চেন একটু মিডিয়াম আছে এবং কিছু কোয়েশ্চেন একটু হার্ড আছে। সব রকম কোয়েশ্চেন মিলিয়েই আজকের যে প্র্যাকটিস সেটটা সেটা রেডি করেছি। তো এটা যদি তোমরা পিডিএফ হিসেবে পেতে চাও তাহলে আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যাও, সেখানে আমি পিডিএফগুলো দিয়ে দেবো। তার পাশাপাশি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো। তার পাশাপাশি সাবস্ক্রাইব বাটনে থাকা পাশে যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই গ্রন্থের লেখক কে? রামকৃষ্ণ মুখার্জি, এন.কে. সিনহা, অমলেশ ত্রিপাঠী, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠার সময় ইংল্যান্ডের রানী কে ছিলেন? প্রথম এলিজাবেথ, দ্বিতীয় এলিজাবেথ, ভিক্টোরিয়া, দ্বিতীয় মেরি। সঠিক উত্তর হবে অপশান ডি, অপশান বি, এলিজাবেথ সেকেন্ড বা দ্বিতীয় এলিজাবেথ। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল 1600 খ্রিস্টাব্দে এবং প্রতিষ্ঠা হওয়ার পরে যখন দ্বিতীয় এলিজাবেথ এটা দেন, এটা প্রাচ্যে বাণিজ্য করার জন্য 15 বছরের জন্য তাদের অধিকার দেওয়া হয়েছিল। পরবর্তীকালে টাইম টু টাইম সেটাকে আবার রিনিউ করে ক্রমশ বাড়ানো হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, দেশীয় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কে জারি করেছিলেন? লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড ক্যানিং, লর্ড কার্জন। সঠিক উত্তর হবে অপশান এ, লর্ড লিটন, এবং এটা করেছিলেন 1878 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? নেপাল, কাশী, পাটলিপুত্র, পুরুষপুর। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে? কনিষ্ক, কুজুল কদফিসেস, ভীম কদফিসেস, দ্বিতীয় কদফিসেস। খুব সহজ প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র, পুরুষপুর, খোটান, ইয়ারখন্দ। সঠিক উত্তর হবে অপশান বি বা বর্তমান পেশোয়ার। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় অশোক কাকে বলা হয়? মিনান্দার, কনিষ্ক, গন্ডফার্নিস, কেউনন। সঠিক উত্তর হবে অপশান বি। কেন বলা হয়? কারণ তিনিও অশোকের মতো বৌদ্ধ ধর্মের প্রচারে, বৌদ্ধ ধর্মের যাতে চারদিকে ছড়িয়ে পড়ে সেই দিকে নজর দিয়েছিলেন, বা বৌদ্ধ ধর্ম প্রচারে তারও অনন্য কীর্তি ছিল সেই কারণে। নেক্সট কোশ্চেন, গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটেছিল কোন যুগে? গুপ্ত, পল্লব, কুষাণ, মৌর্য। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, তোরমান ও মিহিরকুল কোন বংশের রাজা ছিলেন? শক, হুন, পাঠান, তুর্কি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, কনিষ্কের বিখ্যাত মস্তকহীন মূর্তি কোন শিল্পরীতির উদাহরণ? গান্ধার, গ্রিক, মথুরা, রোমান। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, গুপ্ত বংশের দ্বিতীয় রাজার নাম কি? শ্রীগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, ঘটোৎকচগুপ্ত, সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, অশোক কলিঙ্গ আক্রমণ করেন কত খ্রিস্টপূর্বাব্দে? 263 খ্রিস্টাব্দে, 261 খ্রিস্টপূর্বাব্দে, 259 খ্রিস্টপূর্বাব্দে, 255 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক উত্তর হবে অপশান বি, 261 খ্রিস্টপূর্বাব্দে। তবে কোনো কোনো জায়গায় 260 খ্রিস্টপূর্বাব্দেও উল্লেখ করা আছে, অর্থাৎ 260 বা 61 এর মধ্যেই হবে। নেক্সট কোশ্চেন, পরাক্রমাঙ্ক নিম্নোক্ত কার উপাধি? প্রথম চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান সি, সমুদ্রগুপ্ত। এছাড়াও একরাট, কবিরাজ প্রভৃতিও তার উপাধি ছিল।
নেক্সট কোশ্চেন, সাহসাঙ্ক কার উপাধি? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত। সঠিক উত্তর হবে অপশান বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এছাড়াও সকারি তার উপাধি ছিল, এছাড়াও বিক্রমাদিত্য তার উপাধি ছিল। নেক্সট কোশ্চেন, গুপ্ত বংশের শেষ সম্রাটকে? বৃহত্তর, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, জীবিতগুপ্ত। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, হর্ষবর্ধন কবে সিংহাসনে বসেন? 600 খ্রিস্টাব্দে, 602 খ্রিস্টাব্দে, 606 খ্রিস্টাব্দে, 610 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, শিলাদিত্য কার উপাধি? দেবগুপ্ত, শশাঙ্ক, গ্রহবর্মন, হর্ষবর্ধন। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, হর্ষবর্ধন তার রাজধানী স্থানান্তর করেন থানেশ্বর, কর্ণসুবর্ণ, তাম্রলিপ্ত, কনৌজ। সঠিক উত্তর হবে অপশান ডি। থানেশ্বর প্রথমে তার রাজধানী ছিল, পরে কনৌজে স্থানান্তরিত করেন। এক্ষেত্রে বলে রাখি যে কর্ণসুবর্ণ যে আছে এটা কার রাজধানী ছিল, এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, বাংলাদেশের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব কে ছিলেন? লক্ষণ সেন, বল্লাল সেন, শশাঙ্ক, দেবপাল। অনেক সময় বাংলাদেশ না বলে গৌড় হিসেবেও আসে, তো সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে? রামপাল, ধর্মপাল, দেবপাল, প্রথম মহিপাল। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, বিক্রমশিলা মহাবিহার কার সময় বা কার আমলে বা কার আদেশে নির্মিত হয়েছিল? হর্ষবর্ধন, দেবপাল, বল্লাল সেন, ধর্মপাল। সঠিক উত্তর হবে অপশান ডি, ধর্মপাল। এছাড়াও সোমপুরী, অদন্তপুরী এগুলোও কিন্তু তার আমলে নির্মিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, গীত গোবিন্দম কার রচনা? উমাপতিধর, জয়দেব, সর্বানন্দ, শুলপাণি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, দায়ভাগের রচয়িতাকে? লক্ষণ সেন, সর্বানন্দ, চিমুদবাহন, হলায়ত। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? ভোপাল, আহমেদাবাদ, ভুবনেশ্বর, দিল্লি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খিলজি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, জালালউদ্দিন ফিরোজ খিলজি কাকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন? শামসুদ্দিন খায়ারমত, মুইজউদ্দিন বেহরাম, কাইকুবাত, নাসিরউদ্দিন মাহমুদ। সঠিক উত্তর অপশান সি। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? ঈশা খাঁ, রেজা খাঁ, আলম খাঁ, জুনা খাঁ। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, ফিরোজ শাহ তুগলক কাকে বাংলার স্বাধীন সুলতান রূপে ঘোষণা করেন? ফাতে খাঁ, জাফর খাঁ, বহুলুল লোদি, সিকান্দার শাহ। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে? চেঙ্গিস খাঁ, তৈমুর লং, মুবারক শাহ, বহুলুল লোদি। সরি, এটা এখানে অপশানই ভুল আছে। সঠিক উত্তর হবে খিজির খাঁ, এখানে অপশান নেই। আর যদি বহুলুল লোদি আসে তাহলে হবে যে লোদি বংশের প্রতিষ্ঠাতা হবে বহুলুল লোদি। তো সঠিক উত্তর হবে এখানে অপশানে নেই খিজির খাঁ। নেক্সট কোশ্চেন, বাবর তার মৃত্যুর পর কোন রাজ্য পরিচালনার দায়িত্ব পান? ফারগানা, সামারখান্দ, কাবুল, খোরাসান। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, কোন দুর্গ অবরোধকালে শের শাহের মৃত্যু হয়? কালিঞ্জার, চুনার, চান্দেরি, চিতোর। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, শের শাহের প্রধানমন্ত্রীর পদটির নাম কি ছিল? দেওয়ানি, রামালত, ওয়াজির, মুনসেফ, সিকদার, সিকদারান। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, বিক্রমজিৎ উপাধি নিম্নোক্ত কে গ্রহণ করেন? ব্রহ্মজিৎ গৌড়, শের শাহ, হিমু, আলিম শাহ। সঠিক উত্তর হবে অপশান সি, হিমু, যিনি আদিল শাহের হিন্দু সেনাপতি ছিলেন। নেক্সট কোশ্চেন, বিল্লগ্রামের যুদ্ধ কবে হয়েছিল? 1540, 1541, 1542, 1543। সঠিক উত্তর হবে অপশান এ, 1540। এটা কনৌজের যুদ্ধ নামেও পরিচিত। এটা হয়েছিল শের শাহ ও হুমায়ুনের মধ্যে। নেক্সট কোশ্চেন, আকবরের আমলের প্রধানমন্ত্রীকে কি বলা হতো? ওয়াকিল, মীর বক্সি, সদর-ই দেওয়ান। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন,
আলেকজান্ডার ভারত আক্রমণকালে মগধের শাসক ছিলেন ধননন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, উৎপাদিকা শক্তির ওপর ভিত্তি করে টোডরমল জমিকে কয় ভাগে ভাগ করেছিলেন? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে। সঠিক উত্তর হবে অপশান সি, 4 ভাগে। কি কি? পোলাস, পারাউতি, চাচার এবং বঞ্জার। নেক্সট কোশ্চেন, টোডরমল কর্তৃক নির্ধারিত রাজস্ব ব্যবস্থা কী নামে পরিচিত? আইনি 5 সালা, আইনি 8 সালা, আইনি 10 সালা, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান সি, আইনি 10 সালা, বা যেটাকে সাধারণ ভাষায় জাপ্তি ব্যবস্থা বলা হতো। নেক্সট কোশ্চেন, সুরসাগরের রচয়িতাকে? তুলসীদাস, সুরদাস, তানসেন, বীরবল। সঠিক উত্তর হবে অপশান বি, সুরদাস। তুলসীদাস কি রচনা করেছিলেন বিখ্যাত গ্রন্থ, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, আকবরের আমলের একজন বিখ্যাত চিত্রশিল্পী হলেন খাজা আব্দুল সামাদ, আব্দুল হামিদ লাহোরি, নাদি সামারকান্দি, খাজা মঈনুদ্দিন চিশতি। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, নিম্নোক্তকে 3টি গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর অপশানগুলো দেখে নেব। রায় বাহাদুর শ্রীনিবাস, উদয় সিং, আকা খাঁ, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, আম্বেদকর নিম্নোক্ত কোনটি প্রতিষ্ঠা করেননি? সমাজ সমতা সংঘ, পিপলস এডুকেশন সোসাইটি, উইমেন এডুকেশন সোসাইটি, ডিপ্রেসড ক্লাসেস ইনস্টিটিউশন। সঠিক উত্তর হবে অপশান সি, উইমেন এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন সাবিত্রী ফুলে। নেক্সট কোশ্চেন, জেনারেল ডায়ারকে কে হত্যা করেন? সূর্য সেন, উধম সিং, ক্ষুদিরাম বসু, মোহন সিং ভাকনা। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, জনগণমন গানটি কী নামে প্রকাশিত হয়? তত্ত্ববোধিনী, ভারত বন্দনা, ভারত বিধাতা, ভারত মাতা। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির অনুগামী ইংরেজ ছিলেন? পোলক, পিটারসন, হেনরি হার্ডিঞ্জ, সি.এফ. ফেচার। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, লন্ডনের ইন্ডিয়া হাউস কে স্থাপন করেন? মদনলাল ধিংরা, লালা হরদয়াল, শ্যামজি কৃষ্ণ বর্মা, মাদাম কামা। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন সংবাদপত্রটি চালু করার কাজে জওহরলাল নেহেরু সাহায্য করেন? কেসরি, প্যাট্রিয়ট, ন্যাশনাল হেরাল্ড, পায়োনিয়ার। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, সত্যাগ্রহ সভা কে প্রতিষ্ঠা করেন? গান্ধীজি, জওহরলাল নেহেরু, আম্বেদকর, গোখলে বা গোপালকৃষ্ণ গোখলে। সঠিক উত্তর হবে অপশান এ, গান্ধীজি 1919-এ এটি করেছিলেন। কোথায় করেছিলেন? মুম্বাইতে। নেক্সট কোশ্চেন, কাকরি ষড়যন্ত্র মামলায় যে বিপ্লবী দল জড়িত ছিল? অভিনব ভারত, অনুশীলন সমিতি, যুগান্তর, হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন। সঠিক উত্তর হবে অপশান ডি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, সারদা আইন কবে পাশ হয়? 1829, 1929, 1856, 1945। সঠিক উত্তর হবে অপশান বি। এটা বাল্যবিবাহে নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে এই আইনটি পাশ করা হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।